আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। দেশ ও দেশের বাইরের থেকে যে যেখান থেকে দেখছেন সকলকে স্বাগতম করছি ড্রাগনের আরো একটি ভিডিওতে। দর্শক বন্ধুরা, দিন যত বাড়তেছে ড্রাগন চাষে নতুন নতুন বিপ্লব ঘটতেছে। একটা সময় এই গ্রামের মানুষ যে জাত নিয়ে কাজ করেছে সেই জাতের পাশাপাশি আরো বেশ কিছু জাত নিয়ে কাজ করতেছে। যেই ড্রাগন চাষটা শুধুমাত্র সিজনে ফল পেত, সেই ড্রাগন চাষ থেকে সেই গাছ থেকে একই গাছ থেকে কিভাবে অফ সিজনে ফল পাওয়া যায়, চাষিরা কিন্তু সেই চিন্তাধারায় রাতে সঠিক তাপমাত্রা বহনের জন্য ড্রাগন বাগানে লাইটিং পদ্ধতি করেছে। আজকে এই লাইটিং পদ্ধতির বিশেষ কিছু তথ্য তুলে ধরবো, কেমন কি খরচ পড়বে এবং আনুষঙ্গিক যে বিষয়গুলো রয়েছে সেটাই তুলে ধরবো। ইতিপূর্বের যে ভিডিওগুলো দেখেছেন আপনারা, সেই ভিডিওগুলো থেকে আপনারা সকলে জানেন যে আমরা লাইটিং যে করি, বাগানে কতটুকু লাইট প্রয়োজন, কয়টা লাইট প্রয়োজন পড়ে, কয়টা হোল্ডার প্রয়োজন পড়ে, কোন তার প্রয়োজন পড়ে, সেই বিষয় কিন্তু আমরা আপনাদেরকে জানিয়েছি। আজকে একটু খরচের বিষয় জানাবো ইনশাআল্লাহ। সিজনে যদি আপনি ভরপুর ফলন পান এবং সিজনে যদি আপনি প্রফিট করতে পারেন, তাহলে অফ সিজনে আপনি অবশ্যই ইনভেস্ট করবেন একটা উপর ভিত্তি করে। যেহেতু আপনি সিজনে এই একই গাছ থেকে ভালো ফলন নিয়ে আসতে পেরেছেন, আপনি লাভবান হয়েছেন, অফ সিজনে একটু ইনভেস্ট করলে আপনি লাভবান হতে পারবেন, কারণ আপনি ড্রাগন চাষ সম্পর্কে জানেন। সিজনে যদি আপনি ড্রাগন গাছ থেকে ফলন নিয়ে আসতে না পারেন এবং লাভবান না হতে পারেন, অফ সিজনে আপনি ইনভেস্ট করে কত টাকা বা লাভবান হবেন আপনি নিজে একটু চিন্তা করে দেখবেন। দেখুন, লাইট বাংলাদেশে অনেক ধরনের পাওয়া যায়, বিভিন্ন ধরনের লাইট পাওয়া যায়। তো আমরা যে লাইটগুলো প্রোভাইড করি, এটা হচ্ছে 15 ওয়াটের যে বাল্বটা, যেটা চায়না থেকে আমরা নিয়ে আসছি। ভিতরে চিপ রয়েছে 54টি। এই বাল্বগুলা পার বিঘাতে 33% জমিতে 260 থেকে 270 পিস লাগে। আমি যে প্রজেক্টে দাঁড়িয়ে আছি, এই প্রজেক্টে অলরেডি 400 পিস বাল্ব সেট করা রয়েছে, আরো 300 পিস বাল্ব রয়েছে যেগুলোকে সেট করবে। আজকে প্রথম জ্বালিয়ে দেখছে, কালকে দেখেছে, তবে আজকে থেকে শুরু হলো এই ড্রাগন বাগানের লাইট দেওয়া। অনেকে প্রশ্ন করেন যে লাইট কখন বা কোন সময় থেকে জ্বালাবো বাগানের জন্য, সেটা অবশ্যই জানাবেন। দেখুন, আপনি যদি ড্রাগন বাগানে লাইটিং করেন এবং সিজনে যদি ফলটা মানে অফ সিজনে ফলটা যদি একদম সঠিকভাবে পেতে চান, সেক্ষেত্রে অবশ্যই আপনাকে এই যে অক্টোবর মাস চলতেছে, এই অক্টোবর মাস যেহেতু আজকে 1 তারিখ, আপনারা অবশ্যই অক্টোবর মাসের মধ্যেই অবশ্যই লাইটটা সেট আপ করে ফেলবেন। কারণ ড্রাগন বাগানের অনেক জিনিসপত্র প্রয়োজন পড়ে, সেগুলো হয়তো আপনি গোছাতে পারেন না। তবে লাইটের ক্ষেত্রে আপনি লাইট নেবেন, তার কিনবেন এবং আপনাদের লোকালি যেই মিস্ত্রি রয়েছে সেখান থেকে আপনি চাইলে কিন্তু তাদের সেট আপ করতে পারেন। অবশ্যই একটা লাইট থেকে আরেকটা লাইটের দূরত্ব আপনি 5 ফিট রাখবেন। একটা লাইট থেকে আরেকটা লাইটের দূরত্ব 5 ফিট রাখবেন। এবং আমরা এই যে ড্রাগন গাছ রয়েছে, এই ড্রাগন গাছ থেকে ঠিক 2 ফিট দূরে আপনার তার যাবে। 2 ফিট দূরে তার যাওয়ার পর আপনি যে হোল্ডারটা ঝোলাবেন, যেই তারটা থাকবে, সেটা কিন্তু আপনার 4 ইঞ্চি 5 ইঞ্চি ঝুলে যাবে অলরেডি। তার মানে আপনি 1.5 ফিট জায়গা রাখতে পারবেন মাঝে। 1 হাত জায়গা রাখাও যায়, দেখেন 1 হাত জায়গা রাখাও যায়। তো 2 ফিট উপর দিয়ে তার যাবে, তার নিচে আপনার হোল্ডারটা ঝুলবে, মাঝে যতটুকু জায়গা থাকবে সেটা আপনার জন্য পারফেক্ট। ড্রাগন বাগানে পরপর কি 2 বছর লাইট করা যাবে কিনা? কখনোই না, এতে গাছের গ্রোথ নষ্ট হয়ে যায়। আপনি আজকে এই বাগানে লাইটিং করেছেন, আপনার যদি 2 বিঘা প্রজেক্ট থাকে, আপনি 1 বিঘা প্রজেক্ট দিয়ে শুরু করতে পারেন। আপনার 10 বিঘা থাকলে আপনি 5 বিঘা দিয়ে শুরু করতে পারেন। আপনি প্রথম বছরে যে প্রজেক্টে লাইট ব্যবহার করলেন, দ্বিতীয় বছর জাস্ট এই লাইটগুলোকে খুলে অন্য বাগানে সেট আপ করবেন। পরপর 2 বছর একই বাগানে লাইট করা যাবে না। দেখুন, লাইটিং তাদের করা উচিত যাদের হিউজ পরিমাণ বাগান রয়েছে, তারা কেউ পরীক্ষামূলকভাবে দেখতে চায়। তবে পরীক্ষামূলকভাবে দেখতে যে যদি আপনি 5 বিঘা বাগান রয়েছে, 5 বিঘাতে প্রজেক্ট করেন, লাইট করেন, সেক্ষেত্রে আপনি কিন্তু লসের মুখে পড়তে পারবেন। যাদের 1 বিঘা 2 বিঘা রয়েছে, তারা এটা করলেও পারেন, না করলেও পারেন। তবে আমার সাজেস্ট থাকবে, আপনার 1 বিঘা 2 বিঘা যে প্রজেক্টগুলো রয়েছে, কম প্রজেক্ট, সেগুলোতে লাইট করার প্রয়োজন নাই। 1 বিঘা রয়েছে, এটা সিজনে ফল নিয়ে আসেন, এটা ভালো পরিচর্যা করেন, আবার নতুন করে কিন্তু ফুল পেতে পারেন। দেখুন, বাগানে যখন লাইট করা হয় তখন কিন্তু সিজনে যেই ধরনটা আমরা পাই, অফ সিজনে কিন্তু তেমনই ধরন পাওয়া যায়। তবে মাঝে আবার 1 মাসের একটা গ্যাপ থাকে। গাছের গ্রোথের উপর ভিত্তি করে আমরা এপ্রিল মাসে যে ফুলটা পাবো সিজনের, এই লাইট দেওয়ার কারণে আপনি হয়তো এপ্রিল মাসে ফুলটা পাবেন না, তার পরের মাসে পাবেন। এটা অবশ্যই মাথায় রাখবেন। এবং যারা লাইটটা করবেন, এতে কিছু সাময়িক খরচ রয়েছে, যেহেতু বাণিজ্যিকভাবে কোনো কিছু করলে বাংলাদেশে বিদ্যুতের ইউনিটগুলো বিভিন্নভাবে বেড়ে থাকে। যেমন বাজারের একটা ইউনিট থাকে, গ্রামের একটা ইউনিট থাকে, মসজিদ, কারখানা, বিভিন্ন ইউনিটের বিভিন্ন দাম থাকে। আপনি সেইভাবে কাজ করবেন। তবে 1 বিঘা প্রজেক্ট যদি আপনি লাইট করতে যান, তাহলে সেক্ষেত্রে আপনার
5000 ভোল্টেজ বা 5000 ওয়াটের একটা বৈদ্যুতিক সংযোগ লাগবে 1 বিঘার জন্য। অবশ্যই মাথায় রাখবেন, আপনার 15 ওয়াটের বাল্ব, 100 পিস বাল্ব যদি আপনি বাগানে সেট করেন সেক্ষেত্রে আপনার 1500 ওয়াট লাগতেছে। 200 পিস বাল্ব যদি লাগেন সেক্ষেত্রে আপনার 3000 ওয়াট লাগতেছে। আপনার কতটা বাল্ব প্রয়োজন পড়ে তার উপর ভিত্তি করে আপনি কিন্তু বৈদ্যুতিক সংযোগটা দিতে পারেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আরো বিস্তারিত জানতে, লাইট সম্পর্কে আরো জানতে আমাদের সাথে যোগাযোগ করবেন। এই বাল্ব, এই হোল্ডার সবকিছু আমরা দিতে পারবো। আপনারা যদি আমাদের টেকনিশিয়ান দিয়ে বাগানে লাইট সেট আপ করতে চান সেটা আমরা করতে পারবো ইনশাআল্লাহ। সারা বাংলাদেশে সম্পূর্ণ বিভিন্ন জেলায় আমরা আমাদের এই লাইটগুলা পাঠিয়ে থাকি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।